দুর্গাপুরের বুকে আরও একবার নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে আসা লোকেদের বহিরাগতদের দিয়ে বাধা দানের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসি ও তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীদের মধ্যে এদিন শুরু হয় বচসা, ছড়ায় উত্তেজনা। তবে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পরে পুলিশের চেষ্টায় উত্তপ্ত পরিস্থিতি শান্ত হয়, তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। এদিন দুর্গাপুর ইস্পাত কারখানা এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সকাল থেকে শুরু হয় অশান্তি। দুই পক্ষই রাস্তার উপরে একে অপরের বিরুদ্ধে শুরু করে বিক্ষোভ। তবে দুই পক্ষের মাঝে পুলিশ থেকে কোনোভাবে পরিস্থিতি সামাল দেয় কংগ্রেস শ্রমিক সংগঠন অনুমোদিত দুর্গাপুর ইস্পাত কারখানা এমপ্লয়িজ ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিত অভিযোগ করেন, তৃণমূল আশ্রিত বহিরাগতরা মনোনয়নপত্র জমা দিতে তাদের বাধা দিচ্ছে। এছাড়াও তিনি বলেন, আমরা এদিন মনোনয়নপত্র জমা করব, সেই জন্য পুলিশের কাছেও দাবি করেছিলাম, কিন্তু পুলিশ ছিল নিষ্ক্রিয় ভূমিকায়। বাধ্য হয়ে আমরা রাস্তায় বসে প্রতিবাদে নেমেছি। তবে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সভাপতি পূর্ণনন্দা চট্টোপাধ্যায় বলেন, ওরা নাটক করছে, আমরা কাউকে বাধা দিইনি, খুব শান্তিপূর্ণভাবেই মনোনয়নপত্র দাখিলের কাজ চলছে। আপনারা সকাল থেকে দেখছেন কিভাবে বহিরাগতরা এসে লাইনে অবরোধ বাধার সৃষ্টি করেছে। আমরা 10:30টার সময় এসেছি। আমরা অথরাইজড এমপ্লয়ি, আমরা কনজিউমারের মেম্বার, আমরা আইডেন্টি কার্ড হোল্ডার। 11/8 নোটিফিকেশন হয়েছিল, 7 বছর ইলেকশন হয়নি। এআরসিএস এবং স্পেশাল অফিসার নোটিফিকেশন করেছে, আমরা ইয়াস করেছি এবং আমরা ইয়াস করার পর 4 তারিখ আর 6 তারিখ নমিনেশন তোলা এবং জমা দেওয়ার ডেট। আমরা 5টা 10:30টার সময় সবাই এখানে এসেছি উইথ 48টা ক্যান্ডিডেট। আপনাকে লিস্ট আমরা দেখিয়ে দিচ্ছি এবং এই নোটিফিকেশনের উপর দাঁড়িয়ে আজকে লাস্ট ডেট ছিল 1টা পর্যন্ত জমা এবং 1টা পর্যন্ত তোলা, 11টা থেকে 1টা আর 2টো পর্যন্ত জমা। আমরা 10:30 থেকে এসে বসে গেছি। এআরসিএসকে ফোন করেছি, স্পেশাল অফিসারকে ফোন করেছি, প্রশাসনকে বলেছি, চিঠি দিয়েছি, কেউ আমাদের লাইনে দাঁড়াতে দিল না। যারা বহিরাগত তারা আটকালো এবং প্রশাসনের কোনো হেল্প আমরা পেলাম না। প্রশাসন দাঁড়িয়ে দর্শকের ভূমিকা এবং এআরসিএস এবং স্পেশাল অফিসার তারাও কোনো হেল্প করতে পারলো না। অবাক লাগলো, আমরা যারা মেম্বার কোঅপারেটিভে আমরা দাঁড়িয়ে আছি বাইরে, আমরা না নমিনেশন তুলতে পারলাম, জমা দেওয়াটা দূরের কথা। কি দরকার ছিল ভোটের নোটিফিকেশনে করা? আমি একটা প্রশ্ন করতে চাই এআরসিএসকে এবং স্পেশাল অফিসার, কি দরকার ছিল? আমরা তো ইনফরমেশন দিয়েছি এবং আমরা জানিয়েছি আজকে আমরা 10:30টায় আসবো। আমরা এসেছি, আমাদেরকে ঢুকতে দেয়নি, আমাদেরকে বাধাপ্রাপ্ত হয়েছি। আমরা এখানে বসে আছি, আমরা বলেছি থানার ওসি এবং এআরসিএস আসবে, স্পেশাল অফিসার আসবে। বাধা দিল কারা আমি জানি না, বহিরাগত। এখন তো দুর্গাপুরে ভূমিপুত্র বলে কেউ নেই, সব বহিরাগত। আমরা আইডেন্টি কার্ড হোল্ডার, আমরা কনজিউমার মেম্বার, আমরা সব ডকুমেন্ট নিয়ে এবং আমরা টোটাল ক্যান্ডিডেট লিস্ট নিয়ে আমরা এসেছি। কোন জমা সেই ব্যর্থতার দায় নেবে এআরসিএস। আমরা যা চিঠি জমাটি করা, হায়ার নেতৃত্বের সঙ্গে কথা বলা, যা বলার বলবো এবং সমগ্র শ্রমিকদের এবং দুর্গাপুরবাসীকে বলবো যে কালচার আজকে দেখলাম এই আমি কিন্তু দেখিনি। আমার 33 বছর চাকরি হলো, আমার বাবা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে এমপ্লয়ি ছিলেন, সবারই এখানে রেজিস্টার্ড এবং সবাই এমপ্লয়ি এবং কনজিউমার মেম্বার। আজকে আমরা বাধাপ্রাপ্ত, কারণ নমিনেশন ফর্ম তুলতে পারলাম না এবং আমরা জমা দেওয়া দূরের কথা, প্রশাসন দাঁড়িয়ে আছে, এআরসিএস স্পেশাল অফিসার তারা যোগাযোগ পর্যন্ত করলেন না। নমিনেশন যাবে না, নমিনেশন পেপার তো সব তো খোলা তো দিচ্ছে তো। দেখুন আপনি, দেখুন লাইনটা দেখুন না। নাটক করতে যারা আসবে তারা নাটক করবে। একবার সেলিমের সঙ্গে হাঁটবে আর সেলিমের ভাইদেরকে আজকে পাইনি, আর এখন ওরা মানে কি বলবো, মনের দুঃখে ওরা এই ভোটটাতে জিততে পারবে না, যে কারণে এই নাটকটা এখন শুরু করবে। আপনি দেখুন ওদের কটা ক্যান্ডিডেট এসেছে। আজকে লাস্ট ভোট আপনার 22 তারিখ।